আমরা যে জিনিসটা স্যারের কাছে আমরা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের লাইভে কিন্তু বর্তমানে অনেকেই কিন্তু যুক্ত আছেন হয়তো সেখানে বা এমন কেউ থাকতে পারেন যারা অলরেডি ফ্রিল্যান্সিং করছেন অথবা কেউ থাকতে পারেন যে যারা ফ্রিল্যান্সিং করতে আগ্রহী বা এই বিষয়ে খুব একটা ধারণা রাখেন না। আমি স্যারকে একটু বলতে চাই যে নতুনদের জন্য যদি কেউ ফ্রিল্যান্সিং করতে চায়, এমন কেউ আছে যে এই বিষয়টা জানে না বা সে এখন নতুন করে ক্যারিয়ার হিসেবে ফ্রিল্যান্সিংটা শুরু করতে চায়, তাহলে তার জন্য কি কোনো রিকোয়ারমেন্টের দরকার আছে বা তার জন্য কি বেসিক কোনো জিনিস জানার দরকার আছে নাকি সে ফ্রিল্যান্সিং শুরু করলেই পারবে, এরকম কোনো বিষয় থাকে কিনা আমি স্যারের কাছ থেকে একটু জানতে আচ্ছা, চাচ্ছিলাম। তো থ্যাংক ইউ। আপনার প্রশ্ন হচ্ছে নতুনদের জন্য যারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসতে চাচ্ছে জি জি তাদের জন্য আমার কোনো সাজেশন আছে কিনা। জি জি জি, আপনার যারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসবেন বা আসতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই সঠিক একটি দিক নির্দেশনা নিয়ে তারপরে হচ্ছে এই প্রফেশনটা আসা প্রয়োজন বা উচিত আমি মনে করি। জি জি কারণ কি? কারণ হচ্ছে যে আপনি যদি সঠিক নির্দেশনা নিয়ে না আসেন তাহলে আপনি মাঝপথে আপনি মানে ছিটকে পড়া বা ড্রপ জি আউটের সম্ভাবনা অনেক বেশি হয়ে যাবে। জি তো সেক্ষেত্রে আমি আমার দীর্ঘদিনের এক্সপেরিয়েন্স থেকে আমি সেই বিষয়টা শেয়ার করব। সেটা হলো যে যারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসবে সর্বপ্রথম কয়েকটা মানে রিকোয়ারমেন্ট, ফ্রিল্যান্সিং আসার জন্য প্রি রিকোয়ারমেন্ট আমি বলবো সেগুলো ফুলফিল করে তারপরে ওনাকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসবে বা আসা উচিত। জি প্রথমত হচ্ছে আপনার বেসিক রিকোয়ারমেন্ট হিসাবে তার কম্পিউটার থাকতে হবে। যেমন অনেকেই বোধহয় একটা মিস কনসেপ্ট বা আপনার কাজ করে যে বোধহয় মোবাইল দিয়েও আপনার হয়ে যাবে। হ্যাঁ, জি মোবাইল দিয়ে হবে। মোবাইলে মানে আংশিক কিছু কাজ আপনি করতে পারবেন। তবে আপনাকে অবশ্যই ডেডিকেট একটা আপনার পিসি বা কম্পিউটার থাকতে হবে, ডেস্কটপ অথবা ল্যাপটপ। তার পাশাপাশি এইটা আসলে এখনকার সময় সকলের বাসায় বা সবার কাছেই ডিভাইস থাকে বা আছে এবং ইন্টারনেট কানেকশন। জি এরপর হচ্ছে আপনার কম্পিউটার ফাউন্ডেশন। কম্পিউটার ফাউন্ডেশন বলতে আমি বুঝাচ্ছি কম্পিউটার ফান্ডামেন্টাল অথবা বুঝাচ্ছি কম্পিউটার বেসিক। সো এই যে কম্পিউটার বেসিক বা কম্পিউটার ফাউন্ডেশন অথবা কম্পিউটার ফান্ডামেন্টাল, এটা তিনটি একই শব্দ। তো জি ফাউন্ডেশনটা থাকতে হবে। এখন অনেকেই যে আমি কম্পিউটার ফাউন্ডেশন এটাকে আমি কি বুঝাচ্ছি এটা হয়তো অনেকের মধ্যে একটু মানে ক্লিয়ার নাও হতে পারে। যে অনেকে মনে করে আমি ফেসবুক, আমি হয়তো বা ইউটিউব আমি ব্রাউজিং করতে পারি, এতে কি এনাফ? না, এটা এনাফ না। আপনার ফাউন্ডেশনের অনেকগুলো সেগমেন্ট আছে। জি জি যে কম্পিউটার ফাউন্ডেশনটা যার যত ভালো হবে সে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যখন যাবে সে তত বেশি ভালো করবে। তাহলে এর মধ্যে আমরা অনেকগুলো টপিককে আমি হয়তো অ্যাড করতে পারি। যেমন যার মধ্যে হচ্ছে আপনার কম্পিউটারের কনফিগারেশন চেক, লোকেশন কনসেপ্ট, ইন্টারনেটে কিওয়ার্ডের সার্চ, তারপর হচ্ছে আপনার সফটওয়্যার ডাউনলোড, ইনস্টল, আনইনস্টল, তারপর হচ্ছে বিভিন্ন ডিরেক্টরিতে সাইন আপ করা, তারপর পাসওয়ার্ড ভুলে গেলে রিকভারি করা, ইমেল চালাচালি করা, জিপ আনজিপ করতে পারা, গুগল ড্রাইভের ব্যবহার জি জানা, জি স্ক্রিনশট করতে পারা, তারপর হচ্ছে ব্রাউজারে এক্সটেনশন অ্যাড করতে পারা এবং বেসিক লেভেলের কিছু ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের ডকুমেন্টেশনের কিছু কাজ হালকা পাতলা জানলে হবে। জি তো এই যে কম্পিউটারের সাথে ইউজ টু, একটা হচ্ছে আমি জানি বাট আমি মেমোরাইজ করতে পারি না, জি এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে হ্যাঁ আমি জানি এবং পাশাপাশি আমি এটাকে মেমোরাইজ করতে পারি। তো যারা হচ্ছে কোনো একটা মানে আমি যে কিওয়ার্ড গুলো বলেছি এগুলো যারা মেমোরাইজ করতে পারছে তারা হচ্ছে এই বিষয়ের সাথে ইউজ টু, আর যারা মেমোরাইজ করতে পারছে না তাদেরকে হচ্ছে একবারের জন্য দেখতে হবে। তো জি সেটা দেখে হোক শিখে হোক কম্পিউটার ফাউন্ডেশনের এই বিষয়গুলো তাকে অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। তো যদি কম্পিউটার কম্পিউটার আছে, কম্পিউটার ফাউন্ডেশন ঠিক আছে, এই দুইটা বিষয় হচ্ছে একদম ম্যান্ডেটরি থিং। জি এর পরবর্তী সময় হচ্ছে ৩ নাম্বার রিকোয়ারমেন্ট যে আপনাকে কোন একটা বিষয়ের উপরে দক্ষতা অর্জন করতে হবে। সেই দক্ষতা অর্জন করতে গিয়ে আমি এখানে আরেকটু ফ্রিল্যান্সিং এর আগের যে ডেফিনেশনটা দিয়েছি তার সাথে একটা জিনিস হয়তো অ্যাড করি, এখন সময় হয়েছে অ্যাড করার। জি সেটা হলো যে এই দক্ষতা মানে ফ্রিল্যান্সিং বলতে বুঝাচ্ছে ওই যে কাজের কথা বললাম সেই কাজটাই হচ্ছে মূলত দক্ষতা। যেমন ধরেন একজন ব্যক্তি যে কোনো একটা বিষয়ের উপরে কাজ জানে বা সে আগে থেকে জানে বা সে শিখবে, এই যে কাজটা এই কাজটা সে একজন ক্লায়েন্টকে করে দিয়ে সেটার বিনিময়ে সে আর্নিং নিবে বা ইনকাম জি পাবে। মানে এই যে প্রসেস, এই প্রসেসটার নামটাই মূলত হচ্ছে ফ্রিল্যান্সিং। স্পেসিফিক্যালি ফ্রিল্যান্সিং কিন্তু কোনো কাজ না, ফ্রিল্যান্সিং জি হচ্ছে কোনো একটা কাজকে বিক্রি করে বা সেল দিয়ে সেটার এগেনস্টে আপনি পেমেন্ট নিবেন। আর এই প্রসেসটাকে আমরা মূলত বলছি ফ্রিল্যান্সিং। জি জি তাহলে ৩টা বিষয়কে আমি কিন্তু বলেছি, জি কম্পিউটার থাকা বাধ্যতামূলক, কম্পিউটার ফাউন্ডেশন বাধ্যতামূলক, তার পাশাপাশি কোন একটা বিষয়ের উপরে তার কোর দক্ষতা থাকতে হবে। এই কোর দক্ষতার জন্য আমরা বিভিন্ন সাবজেক্ট আছে, মানে ধরেন কেউ গ্রাফিক্স, কেউ ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে 2D 3D অ্যানিমেশন, তারপরে মোশন গ্রাফিক্স, তারপরে কন্টেন্ট রাইটিং।
এই যে কোনো একটা বিষয়ের উপরে দক্ষতা। তো এই 3টা বিষয়কে যদি সেট করতে পারে, আমি আবার বলছি জি কম্পিউটার বেসিক, তারপর হচ্ছে কম্পিউটার থাকতে হবে, কম্পিউটার বেসিক, এটা হচ্ছে প্রাইমারি, একদম জি জি প্রাইমারি। এটা পরবর্তীতে হচ্ছে সে কোন বিষয়ে দক্ষ হবে সেই বিষয়টাকে ঠিক করে নেয়া। তো এই বিষয়কে ফোকাস রেখে তার পরবর্তীতে সে সাবজেক্ট চয়েস করবে যে কোন সাবজেক্ট নিয়ে আসবে, তারপর হচ্ছে যে সাবজেক্ট আসছে সেটা তার জন্য ঠিক কিনা, এই বিষয়গুলোর জন্য আসলে একটা কাউন্সিলিং এর প্রয়োজন আছে। এবং আমাদেরও সেশনে যদি আমরা জি সুযোগ হয় স্টেপ বাই স্টেপ বিষয়গুলো নিয়ে কথা বলা ইনশাআল্লাহ আমরা করব। তবে নতুনরা আসতে চাইলে অবশ্যই জি ফাউন্ডেশনকে বাদ দিয়ে কোনোভাবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসার চিন্তা করা যাবে না। সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন আপনার যদি 2 মাস বেশি সময় লাগুক কোনো অসুবিধা নেই, আপনি একটা পার্মানেন্ট ক্যারিয়ার আসতে চাচ্ছেন। আর এই পার্মানেন্ট ক্যারিয়ার আসতে গেলে যদি আপনাকে 2 মাস বেশি সময় দিতে হয়, 1 মান্থ যদি আপনার বেশি সময় দিতে হয়, তাহলে সেটা জি জি অবশ্যই এক্সকিউজ করে তারপর আসা উচিত।